আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজকের ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল হতে যাচ্ছে আর একটু ভিন্ন রকমও হচ্ছে। রওনা হলাম একটা ইফতারের দাওয়াতে। এটি হচ্ছে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার যারা ছাত্র রয়েছে তাদের অভিভাবকদের নিয়ে ইফতার আয়োজন। তো সেই উদ্দেশ্যেই বাসা থেকে রওনা হয়েছি এবং বাসা থেকে বের হওয়া থেকে মাদ্রাসা পৌঁছানো এবং ইফতার করা, বাচ্চাদের সাথে সময় কাটানো সব কিছুই তুলে ধরছি এই ব্লগে। সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখতে থাকুন। আসরের নামাজ পড়েই বাসা থেকে রওনা হলাম। অপেক্ষা করছি অটোরিকশার জন্য। কিছুক্ষণ অপেক্ষা করার পরই অটো চলে আসলো। অটোরিকশা এসে আমার সামনে দাঁড়াতেই আমি সামনের সিটে বসলাম। সামনের সিট থেকে রাস্তার ভিউটা দারুণ দেখা যায়, তাই আমি সবসময় সামনের সিটেই বসতে পছন্দ করি। তো এই যে রাস্তাটা দেখছেন, একসময় এটি অনেক ভাঙাচোরা ছিল। আমি আগেও এই রাস্তার অবস্থা নিয়ে ভিডিও করেছিলাম, কিন্তু এখন আলহামদুলিল্লাহ সংস্কার কাজ হয়ে গেছে। এখন এই পথে চলাচল করতে কিন্তু কোনো সমস্যাই হয় না। কত সুন্দর একটা রাস্তা হয়েছে আমাদের জন্য, খুবই ভালো লাগে এই রাস্তা এখন চলাফেরা করতে। তো এই পিচঢালা পথে রূপাতলির উদ্দেশ্যে যাত্রা করছি আর এই মুহূর্তে ক্রস করছি আমি দপদপিয়া সেতু। আর আমার হাতের বাঁ দিকে রয়েছে কিন্তু সোনারগাঁও টেক্সটাইল মিল। এই অঞ্চলের কিন্তু শত শত না, প্রায় হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এই সোনারগাঁও টেক্সটাইল মিলের মাধ্যমে। দেখতে পাচ্ছেন সোনারগাঁও টেক্সটাইল মিলের সামনে অনেকগুলো ঝাউ গাছ। এই ঝাউ গাছগুলো আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। সময়ের সাথে সাথে গাছগুলো বৃদ্ধ হয়ে গেছে, আগের মতো সৌন্দর্য নেই, কিন্তু এখনও এদের শোভা চোখে পড়ে। রূপাতলির দিকে যেতে যেতে দেখুন মাঝখানে কিন্তু আইল্যান্ড বসানো হয়েছে, যার ফলে রাস্তা আগের চেয়ে অনেক নিরাপদ। আমরা চাই ঢাকা বরিশাল মহাসড়কে একদম ভাঙা এক্সপ্রেসওয়ে পর্যন্ত এভাবে আইল্যান্ড বসানো হোক, যার ফলে ঢাকা বরিশাল রুটের যানবাহন আরও নিরাপদে চলাচল করতে পারে। রূপাতলি বাসস্ট্যান্ডের কাছাকাছি চলে আসলাম আর ডান দিকে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল ভবন। আর রূপাতলি হাউজিংয়ের রূপ কিন্তু দিনকে দিন বদলে যাচ্ছে, নতুন নতুন বহুতল ভবন উঠছে। সব মিলিয়ে রূপাতলি এখন পুরোপুরি আধুনিক শহরে পরিণত হচ্ছে কিন্তু। তো এই হলো রূপাতলি বাসস্ট্যান্ড। একটু একটু করে থ্রি হুইলার আগাচ্ছে, সামনেই নেমে যাব। গ্যাস টারবাইন থেকে রূপাতলি পর্যন্ত অটোরিকশায় ভাড়া হচ্ছে 10 টাকা, আগে 5 টাকা ছিল। খুব বেশি দিন হয়নি 10 টাকা করা হয়েছে। যে কোনো যানবাহন থেকেই রূপাতলি স্ট্যান্ডে নামার সাথে সাথেই অটোরিকশা এবং সিএনজি আপনাকে একদম ঘিরে ধরবে। তো আমাকেও সেভাবেই ঘিরে ধরলো। প্যাসেঞ্জার ধরার প্রতিযোগিতা এমনই যে হাঁটতে গেলেও পথ আটকে দেয় তারা। তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। একটু পাশ কাটিয়ে সামনে এগিয়ে গেলাম আর দেখলাম এখানে আখের রসের দোকানে মানুষের ভিড়। রমজানে ইফতারের জন্য আখের রসের কদর কিন্তু বেশ। তো এই মুহূর্তে আমি যাচ্ছি একটা দাওয়াতে, না হলে বাসার জন্য এখান থেকে আখের রস নিয়ে যেতাম। ইফতারির আর খুব বেশি বাকি নেই আর আমার সামনে এই মুহূর্তে অনেকগুলো মানুষ লাইনে দাঁড়িয়ে নিচ্ছে দেখুন, বোতলে করে তারপরে পলিতে করে নিয়ে যাচ্ছে বাসার জন্য। ইফতারিতে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য আখের রস হতে পারে কিন্তু প্রাকৃতিক এনার্জি বুস্টার, তাই আপনারাও নিতে পারেন। দর্শক, আছি রূপাতলি গোল চত্বরে আর এখানকার ব্যস্ততাটা একটু দেখুন। রমজানের শেষের দিকে যখন ঢাকার মানুষ বরিশালে ফিরবে তখন এই জায়গাটা লোকে লোকারণ্য হয়ে যাবে। তাই আমাদের প্রাণের দাবি এখানে একটা ওভারব্রিজ কিংবা আন্ডারপাস হোক। অন্য শহরগুলোতে যেমন পটুয়াখালী জেলা শহর হলেও কিন্তু ওভারব্রিজ রয়েছে, কিন্তু বরিশালে রূপাতলি, চৌমাথা কিংবা নথুল্লাবাদের মতো ব্যস্ততম এরিয়াতেও কিন্তু একটা ওভারব্রিজ কিংবা আন্ডারপাস কিন্তু নেই। তো এর মধ্যেই আমরা রাস্তা পার হই অনেক ঝুঁকি নিয়ে। রাস্তা পার হতেই এপাশে দেখতে পাচ্ছি ফলের দোকান। এখানে রাস্তার পাশে অনেকগুলো ফলের দোকান রয়েছে যেগুলো কিছুদিন পরপরই ভেঙে ফেলা হয়, আবার নতুন করে গড়ে ওঠে। মানুষ তো ফল কিনবেই, তাই দোকানদাররাও নতুন করে বসে। বাজারের এই চিত্রটা যেন বারবারই ফিরে আসে। ফলের এই দোকানগুলোর পিছনেই রয়েছে রূপাতলি বাজার, যেখানে কাঁচা বাজার থেকে শুরু করে মাছ মাংস সবই পাওয়া যায়। তো ফলের দোকান পেরিয়ে আমি প্রবেশ করছি হাউজিংয়ের গেট ধরে, যাব তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার দিকে। আর এই পথের দুপাশেও রয়েছে অনেক দোকানপাট, স্টেশনারি, বাজারের কিছু অংশ, ভিতরে বিভিন্ন বিপণী বিতানও রয়েছে। তো সামনের দিকে আগাচ্ছি, দেখছি ছোট ছোট ভ্যান গাড়ি যার উপরে অনেক ফলের দোকান সাজানো হয়েছে। আমার ডান দিকে রয়েছে কিন্তু মুরগির দোকান, বাজারের ভিতরেও মুরগির দোকান রয়েছে, এখানেও রয়েছে। তো হাঁটছি এই পথ ধরে এবং আশেপাশে কি রয়েছে সেগুলোই দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটা ভ্যান গাড়িতে দেখতে পাচ্ছেন আনারস নিয়ে যাচ্ছে আর আনারসের স্মেল কিন্তু আমি পাচ্ছি, মনে হচ্ছে আনারসগুলো বেশ মিষ্টি হবে। ডান দিকে আমার কাকার দোকান তাহা ভ্যারাইটিজ স্টোর, হাউজিং এর মধ্যে বেশ জনপ্রিয় একটা দোকান কিন্তু এটি। নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র ও মালামাল কিন্তু আপনারা এই তাহা ভ্যারাইটিজ স্টোরে পেয়ে যাবেন। সামনে একটা তরমুজের দোকান দেখে দাঁড়ালাম। আমি তরমুজের বেচা বিক্রি দেখলেই একটু দাঁড়িয়ে দেখি, তরমুজের রং, দাম, মিষ্টতা বুঝতে চেষ্টা করি। তো এখানেও হচ্ছেটা কি তাই একটু দেখছি দাঁড়িয়ে। কত কেজি ভাই? কেজি কত? বাবা 180 180 কাশ্মীরি মধু। আর এইটা? এটা হলো রেশমি মধু মামা, 200 মামা। আর এইটা? ওটা মামা 180 180। এটা হলো কাঞ্চনমালা। দেখলেন নেওয়াজ ইফতার ভান্ডার ও তার ব্যবসায়িক কৌশল। শুধু দোকান থাকলেই হয় না, ক্রেতাদের আকৃষ্ট করাটাও একটা আর্ট। এই দোকানদার যেমন চমৎকার বাচনভঙ্গি দিয়ে কাস্টমার টানছে, ব্যবসা সফল হতে গেলে আসলে এগুলোর বেশ দরকার রয়েছে।
সামনে একটা বিশাল ইফতার মাহফিল দেখলাম, আর এখানে এক বিশাল আয়োজন, সম্ভবত কোনো রাজনৈতিক দলের আয়োজন। এত মানুষ একসাথে ইফতার করছে দেখে মনে হলো বসে পড়ি, কিন্তু যেহেতু আমি দাওয়াতি আমাকে যেতে হবে ভিন্ন জায়গায়। তারপর আপনাদের সামনে তুলে ধরলাম একসাথে এত মানুষ জামায়াতে ইফতার করছে, মাশাল্লাহ। সময় এগিয়ে যাচ্ছে, আমরাও হাউজিংয়ের পথ ধরে আগাচ্ছি। সামনে 18 নম্বর রোড, তো এই 18 নম্বর রোড ধরেই যেতে হবে তানজিমুল উম্মাহ মাদ্রাসা। সময় যেহেতু ঘনিয়ে আসছি, ইফতারি আর খুব বেশি বাকি নেই, তাই একটু দ্রুত হাঁটছি। হাঁটতে হাঁটতে চলে আসলাম তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার বয়েজ শাখার সামনে। এই হচ্ছে মাদ্রাসার গেট, তো প্রবেশ করছি মাদ্রাসায়। দেখছেন মাদ্রাসার গ্রাউন্ড ফ্লোরে কিন্তু বিশাল একটা স্পেস, এখানে ছাত্ররা নামাজ পড়ে এবং কিতাবাদি পড়ে। বহুতল ভবন এই মাদ্রাসায়, লিফটও রয়েছে। তো এবার লিফটে উঠে চলে যাচ্ছি 4 তলায়, যেখানে ইফতার আয়োজন চলছে। তো লিফট থেকে বের হয়েই দেখলাম এভাবে ইফতার প্লেটে করে সাজানো হচ্ছে। ছোট ছোট বাচ্চারাও কিন্তু কাজে অংশগ্রহণ করছে। এই ইফতার করে কে এখানে? আজান তো দেয় নাই। হ্যাঁ, এটা কি লুকিয়ে লুকিয়ে ইফতারি হইতেছে নাকি? রোজা ছিলেন না আপনি? নাকি হাফ বেলা রোজা রাখেন? তাই কয়টা রাখছিলেন? ফুল রোজা কয়টা রাখছেন? একটা। এদিকে ক্যামেরায় তাকাই কথা বলেন, কয়টা রাখছেন? একটা। মাশাআল্লাহ। আপনি কোন ক্লাসে পড়েন? 4। তো মাশাআল্লাহ অনেক বড়। আর এই দেখেন আপনার পাশে নার্সারিতে পড়ে। তো দাঁড়ান তো দুইজনে পাশাপাশি, সবাই একটা সালাম দিয়ে দেন। আপনিও দেন। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার উসিলাতেই আজকে এখানে আসা আমার ছোট ভাই। ওই মাদ্রাসায় 4র্থ শ্রেণীতে পড়ছে এবং পাশাপাশি হিপস ও নাজেরা চলমান রয়েছে। তো শুধু এই বয়সেই না, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, একদম ছোট ছোট বাচ্চারা কোনো রকম কথা বলতে শিখেছে, তারাও কিন্তু এই মাদ্রাসায় আবাসিকে থেকে লেখাপড়া করছে। তো সেরকম একটা বাচ্চার আপনাদেরকে সাক্ষাৎকার শোনাই। তোমার নাম কি? তাসিন। আচ্ছা আচ্ছা। ক্লাস 1-এ পড়ো তুমি? নার্সারি। তুমি এই জায়গায় থাইকে পারো আবাসিক? আচ্ছা আচ্ছা। এই রমজানের শুরু থেকে তুমি আসছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার বাসা থেকে আসে, দেখা করে যায়? ভালো, মাশাআল্লাহ, আল্লাহ বাঁচাই রাখো। ওরা আব্বু বিদেশ থেকে বেঁচে যাবে বাবা। এখানে এত ছোট ছোট শিশুরা আবাসিকে থেকে কোরআন শিক্ষা নিচ্ছে, বাবা মা থেকে দূরে থেকে তারা পড়ালেখা করছে, এটা ভাবতেই হৃদয়ে একটা নরম অনুভূতি চলে আসে। তো আমার ছোট ভাই তার আইসক্রিম এই ছাত্রের সাথে ভাগাভাগি করে নিল, আর মজার ব্যাপার হলো একে অপরের গালে লাগিয়ে দিচ্ছে। একসাথে থাকলে এভাবেই সম্পর্ক গড়ে ওঠে, ভালোবাসা বাড়ে। তো এই দৃশ্য দেখে কিন্তু আসলে খুবই ভালো লাগলো। দেখুন দুজনেই কতটা খুশি। দুজনের মধ্যে কিন্তু বয়সের একটা ডিফারেন্স রয়েছে, কিন্তু তারপরও তারা কতটা আন্তরিক। বাচ্চারা এরকমই হয়, দেখে খুবই ভালো লাগলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 14টা সূরার হাফেজ আমার সাথে। দোয়া করি একসময় 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। সময় হয়ে গেছে, আমরা এখন ইফতারের জন্য বসে পড়ব। আর আমার মতো অন্যান্য অভিভাবকরাও চলে আসছে, আর দেখতে পাচ্ছেন ইফতারি কিন্তু সাজানো হয়ে গেছে। তো সকল অভিভাবকরা এসে বসার পর আমরা পাশাপাশি বসলাম, আমি আর আমার ছোট ভাই একসাথে বসছি। অনেকদিন পর একসাথে ইফতার করব বলে খুবই ভালো লাগছে। আজকের ইফতারি আয়োজনে রয়েছে খেজুর, কলা, তরমুজ, মাল্টা, শরবত, আর আছে প্লেট ভর্তি খিচুড়ি। তো দুই ভাই আজ একসাথে ইফতার করব। اللهم من أحييته منا فأحييه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালুতা মেহেরবান আল্লাহ রব্বুল আলামিন, আমরা প্রত্যেক গুনাহগার বান্দা ইফতারের পূর্ব মুহূর্তে আপনার দুয়ারে দিকে হাত উত্তোলন করেছি, দয়া করে মেহেরবানি করে আমাদের হাত দুইখানাকে কবুল ও মঞ্জুর করে নেন। ইফতারের আগে দোয়া কবুলের সময় হুজুর আমাদের সকলের জন্য দোয়া করলেন। এরপরে আজানের ধ্বনি শোনা মাত্রই বিসমিল্লাহ বলে খেজুর মুখে দিলাম। একসাথে এত মানুষ ইফতার করাটা সত্যি দারুণ অনুভূতি। এরপর দেখতে পাচ্ছেন শরবত। তো এই শরবত পান করার মাধ্যমে সারাদিনের তৃষ্ণা মেটালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলের রোজা ও ইফতার কবুল করে নিক, সেই কামনাই রইল। আর দেখছেন আমার ছোট ভাই ইফতার করতেছে। তো দুই ভাই একসাথে ইফতার শুরু করলাম। ইফতার শেষ করে মাগরিবের নামাজ আদায় করলাম এই মাদ্রাসার সকল ছাত্রদের সঙ্গে। তারপর ছোট ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে বের হলাম মাদ্রাসা থেকে। তো এই ছিল তানজিমুল উম্মাহ মাদ্রাসা ইফতার দাওয়াতের দিনটি। কেমন লাগলো এই বিশেষ মুহূর্তগুলো কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।